আসসালামু আলাইকুম। একদম নতুনদের জন্য আজকের রেসিপি মোরগ পোলাও। খুব কমন কিছু উপকরণে সহজভাবে রান্নাটা শেখাবো। দেখতে যেমন লোভনীয় হবে, স্বাদে গন্ধও একদম পারফেক্ট হবে। ছুটির দিন অথবা বিশেষ কোনো দিনে আপনার নতুন রান্নার হাতে মোরগ পোলাও পরিবেশন করে সবাইকে চমকে দিতে পারেন। সবাই খেয়ে প্রশংসা করবেই। রান্নার প্রতিটি ধাপে থাকবে অনেকগুলো টিপস। মোরগ পোলাও রান্নার জন্য প্রথমে আমি মুরগির মাংসটা প্রসেস করে নেব। এখানে আমি একটা সোনালী ফার্মের মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। রোস্ট রান্নার জন্য যে সাইজে আমরা মুরগি পিস করি ঠিক সেই সাইজেই হবে পিসগুলো। এখন মাংস ম্যারিনেট করে নেব। এজন্য টক দই লাগবে, তবে সবসময় বাসায় টক দই থাকে না। আর যেহেতু আমি একদম সহজভাবে রান্নাটা করে দেখাবো, তাই টক দই দিব না। টক দইয়ের পরিবর্তে আমি বাটার মিল্ক দিব। এখানে আমি হাফ কাপ জাল করা গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব লেবুর রস। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবার ভালোভাবে 1-2 মিনিট নেড়ে নিলেই দেখবেন দুধ ছানা হয়ে আসবে। তখন বুঝবেন বাটার মিল্ক তৈরি। এখন এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার মশলাগুলো ভালোভাবে মাংসের পিসের মধ্যে মেখে নিতে হবে। আমি আগেই বলেছি খুব সহজভাবে রেসিপিটা করে দেখাবো, তাই বিশেষ কোনো মশলা দিব না বা রান্নাটা খুব জটিল করব না। সিম্পলি কিভাবে পারফেক্ট মোরগ পোলাও রান্না করতে পারেন সেটাই দেখাচ্ছি। মশলা মাখিয়ে মাংস 30 মিনিট রেখে ম্যারিনেট করব। নতুন যারা রান্না করেন তারা কিন্তু ম্যারিনেট করতে চান না, অবশ্যই ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রান্না করলে স্বাদ অন্তত 3-4 গুণ বেশি হয়। এখন আমি পাত্রটা কিছু দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার পোলাওয়ের চাল প্রসেস করে নেব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে পারেন। 2 কাপ চাল বাটিতে নিয়ে নিলাম। এবার পানি দিয়ে ভালোভাবে চাল ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে চাল ধুয়ে নিতে হবে। এরপর পানি ফেলে দিয়ে চাল কিছুক্ষণ রেখে সব পানি ঝরিয়ে নেব। চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে না, জাস্ট ধুয়ে পানি ঝরিয়ে নেব। রান্নায় চলে এলাম। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে এলে দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। সবগুলো পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিব। চুলা মিডিয়াম আঁচে রেখেছি। 4-5 মিনিট পেঁয়াজ ভাজলে দেখবেন কালার বাদামি হতে শুরু করবে। দেখুন পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়েছে। এখন এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দিব রান্নার একেবারে শেষ পর্যায়ে দেওয়ার জন্য। বাকি যে তেল ও পেঁয়াজ আছে তাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব মশলা সহ মাংস দিয়ে দিলাম। সাথে দিতে হবে লবণ। 1 টেবিল চামচ লবণ দিব। পিসগুলো উল্টে পাল্টে তেল মশলায় মিশিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব। চুলা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। 5 মিনিট রান্নার পর ঢাকনা তুলে পিসগুলো উল্টে দিব। রোস্ট রান্না যেভাবে করি কিছুটা সেভাবেই রান্নাটা হবে। উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এবার দিব বাদাম বাটা। চীনা বাদাম খোসা ফেলে ব্লেন্ড করে নিয়েছি। 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। নেড়ে বাদাম বাটা মিশিয়ে দিচ্ছি। এভাবে আর রান্না করা যাবে না। এবার পানি দেব। 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেটুকুই দিতে হবে। রান্নাটা ভুনা ভুনা টাইপের হবে। রান্না শেষে যাতে কোনো বাড়তি ঝোল না থাকে। পানি দেওয়ার পর চুলা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। পানি দিয়ে নেড়ে ঢেকে রান্না করব।
পানি দিয়ে 10 মিনিটের মতো রান্না করেছি। মাংস সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। আমাদের মুরগির মাংস রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার পোলাও রান্না করব। তার জন্য একটা প্যানে 4-5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ ও ফ্লেভার দুইটাই ভালো হবে। চুলার মিডিয়াম আঁচে তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে দিচ্ছি 3টা এলাচ, 3টা লং আর 2 টুকরা দারচিনি। নেড়ে 30 সেকেন্ড গরম মশলাগুলো ভেজে নিব। মশলা ভেজে দিয়ে দিব পেঁয়াজ। 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। 2 মিনিটের মতো পেঁয়াজ ভাজলে নরম হয়ে আসবে। বেশি ভেজে পেঁয়াজের কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। এখন 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। নেড়ে বাটা মশলাগুলো আরও 30 সেকেন্ড ভাজতে হবে। এরপর ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিচ্ছি। আপনারা জানেন 2 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চালের সাথে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন নেড়ে চাল তেল মশলায় কিছুক্ষণ ভেজে নেব। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো চাল ভেজে নিয়েছি। এখন পানি দিব। 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 কাপ গরম দুধ। চাল যতটুকু নেবেন পানি তার ডাবল দিতে হবে। আমি 3 কাপ পানি ও 1 কাপ দুধ দিয়েছি, মোট 4 কাপ। আপনারা দুধ না দিতে চাইলে মোট 4 কাপ পানি দিবেন। তবে দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ অনেক ভালো হবে। নেড়ে দিলাম। এখন পানি টেনে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। এই সময় ঢাকনা দিতে হবে না। 5-6 মিনিট রান্নার পর দেখুন পানি প্রায় টেনে গেছে। এখন আগে থেকে রান্না করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ। মরিচ অবশ্যই দিতে হবে। আপনারা ডিম পছন্দ করলে কয়েকটা সেদ্ধ করে নেওয়া ডিমও এ পর্যায়ে দিতে পারেন। মোরগ পোলাওয়ের সাথে ডিম অনেকে পছন্দ করেন। এখন হালকা নেড়ে পোলাওয়ের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যেটা আমরা রান্নার শুরুতেই রেখে দিয়েছিলাম। এখন চুলা একদম লো করে দিয়ে ঢেকে দিব। ঢেকে 10-15 মিনিট রাখব। 15 মিনিট পর আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তখন ঢাকনা তুলে একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিতে পারেন, অথবা এভাবেই সার্ভ করতে পারেন। আমি কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। চাইলে সার্ভ করার সময়ও ডিম দিয়ে সার্ভ করতে পারেন। একদম সহজভাবে রেসিপিটা দেখিয়েছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। জানার অপেক্ষায় রইলাম কেমন হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।